কোরবানির দ্বিতীয় প্রচলন শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এরকম তার বিবাহ করছে, একটা বিবাহ করার পর সন্তান হইতে আসে না, আবার একটা বিবাহ করলো, সন্তান হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলো, যখন বৃদ্ধ বয়স হয়ে গেছে তখনও তার সন্তান নাই, ৮০ বছর বয়স হয়েছে, তারপরেও তার কোন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়নি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার একটা সন্তান দান করেন, চরিত্রবান একটা সন্তান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিল হালিম। অতঃপর আমি আল্লাহ তাকে একটা সন্তান দান করলাম, হাজেরার গর্ভের ভিতরে একটা সন্তান পাঠিয়ে দিলাম। সন্তান পাঠানোর পর যখন সন্তান আবার দুনিয়ার ভিতরে আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো বড় খুশি, বড় আনন্দিত হয়েছে। তিনি তো বড় খুশি হয়ে গেছে যে আমার দুনিয়ার ভিতরে আমার জন্য একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিমকে আমি আল্লাহ সন্তান দিলাম। এখন ইব্রাহিম তো বড় খুশি হয়ে গেছে, সন্তানকে কত আদর করে ইব্রাহিম, এই সন্তানকে নিয়ে এত খুশি, এত মজা মস্তি করে, আমি আল্লাহর ভালোবাসা কিনা কমিয়া যায়। সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ইব্রাহিমকে এরকম পরীক্ষা করা শুরু করলো। ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, যাও যাও তোমার সন্তান ইসমাইল এবং তোমার বিবি হাজেরাকে নিয়ে নির্বাসনে দিয়ে আসো, বনবাসে দিয়ে আসো, যেখানে কোনো মানুষ বসবাস করে না, যাও সেখানে দিয়ে আসো। আল্লাহর অর্ডার অনুযায়ী ইব্রাহিম পয়গম্বর আল্লাহর অর্ডার পাইয়া বাড়িতে চলে গেল এবং হাজেরা ইসমাইলকে নিয়ে মক্কার পাশে তখন কোনো মানুষ বসবাস করতো না, সেখানে নিয়ে রাখলো এবং কিছু খেজুর এবং কিছু পানি দিয়ে আসলো। হাজেরা ডেকে বলে, হে স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, এখানে তো কোনো খাবার নাই, পানিও নাই, কোনো মানুষ বসবাস করে না, আমরা এখানে কিভাবে থাকবো? আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম কোনো কথা বলে না, বলে, হে ইব্রাহিম স্বামী আমার, আপনি যে আমাদেরকে এখানে রাখছেন আপনার মালিকের অর্ডারে রাখছেননি? বলে হ্যাঁ। বলে তাহলে কোনো আপত্তি নাই, আপনার মালিকের অর্ডারে যদি রাখেন তাহলে যেই মালিকের অর্ডারে আপনি আমাদেরকে রাখছেন সেই মালিকই আমাদেরকে হেফাজত করবে। ইব্রাহিম পয়গম্বর ওখানে রেখে চলে গেলেন। চলে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আর হাজেরা ডাক দিয়া বললে, হে স্বামী আমার, আপনি মাঝে মাঝে আপনার সন্তান ইব্রাহিমকে দেখে যাইয়েন। ইব্রাহিম পয়গম্বর কিছুদিন পর পর ইব্রাহিম ইসমাইলকে দেখতে আসতেন। অনেক দিন হয়ে গেল, এখন আর দেখতেও আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন যে তোমার সন্তানকে এবং স্ত্রীকে রেখে তুমি চলে যাও। চলে যাওয়ার পর খাবার শেষ হয়ে গেছে, পানিও শেষ হয়ে গেছে, কোথাও খাবার পায় না। ইসমাইল পয়গম্বর পানির পিপাসায় ছটফট করতে আছে, কোথায় আশেপাশে পানি নাই। ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম তার জিহ্বা ইসমাইল আলাইহিস সালামের মুখের ভিতরে দিয়ে তার পানির পিপাসা নিবারণ করছে। বুকের দুধ শুকায় গেছে, মুখের পানিও শুকায় গেছে, এখন কি করবে? মরুভূমির ভিতরে তাকায় দেখে একবার পানির মতো কি যেন দেখা যায়, একবার সাফা মারওয়া, সাফার দিকে দৌড়ায়, আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়, পানির মতো কি যেন দেখা যায়। সূর্যের আলো বালির ভিতরে পড়লে দেখবেন বালিগুলো চিকচিক করে, বোধহয় পানির মতো কি যেন লড়তে আছে। হাজেরা আলাইহিস সালাম এরকম দৌড়াইতেছে, একবার সাফায় আর একবার মারওয়ায়, কোনো পানি নাই। ওদিক থেকে ইসমাইল পয়গম্বর পানির পিপাসায় ছটফট করতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও ওখানে থেকে একটু পানির ব্যবস্থা করে দাও। জিবরাইল ফেরেশতা এসে ওই মক্কার পাশে পাখা দিয়ে একটু খোঁচা দিয়া ঝমঝম কূপ, এখন যেটা দেখে ওটা বানায় দিয়েছেন। ইব্রাহিম পয়গম্বর যখন রেখে আসছে, তারপর
ইসমাইল পয়গম্বর পানির পিপাসায় লাফাইতে আছে। কেউ কেউ লেখছে যে ইব্রাহিম পয়গম্বর যখন চলে গেছে, ইসমাইল পয়গম্বর পানির পিপাসায় লাফাইতে আছে, ছটফট করতে আছে। তখন ওই তার পায়ের দাবারানির পায়ের ছটফটের কারণে মাটির ভিতরে লেগে ওখান থেকে ঝমঝমের উৎপত্তি হয়েছে। যখন ঝমঝম কূপ এরকম পানি উঠতে আসে ঝমঝম কূপ থেকে, হাজের আলাইহিস সালাম তাদের মাতৃভাষায় বলেন ঝমঝম থাম থাম, তখন থেকেই ঝমঝমটা ওখানে থেমে আসে, পানি বাড়েও না কমেও না। ওদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা শুরু হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে এরকম তার বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখায়, হে ইব্রাহিম, তুমি আমি মালিকের রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটা দান করে দাও, কোরবানি করে দাও। ইব্রাহিম পয়গম্বরের ঘুম থেকে উঠিয়া স্বপ্নের কথা মনে পড়লো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে যে আমার প্রিয় বস্তুটা আমি আল্লাহর রাস্তায় যেন কোরবানি করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে তিনি তার যত সম্পদ ছিল সবগুলো মালিকের রাস্তায় কোরবানি করে দিয়েছে। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখে, ইব্রাহিম, তুমি আমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তুটা দান করে দাও। আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ঘুম থেকে উঠে আবার 100 উট ব্যবস্থা করে মালিকের রাস্তায় কোরবানি করে দিয়েছে। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখা, হে ইব্রাহিম, তোমার যে প্রিয় বস্তুটা আমি মালিকের রাস্তায় কোরবানি করে দাও। ইব্রাহিম পয়গম্বর ঘুম থেকে উঠিয়া চিন্তা করতে লাগলো, আল্লাহ আমাকে প্রিয় বস্তু কোরবানি করার জন্য নির্দেশ দিয়েছে, তাহলে আমার প্রিয় বস্তু তো আমার সম্পদ না, আমার উটও না, তাহলে প্রিয় বস্তু কি? চিন্তা করতে 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 দেখতে আছে আমার প্রিয় বস্তু তো আমার ইসমাইল ছাড়া আর কেউ নয়। ইসমাইল হলো একমাত্র আমার প্রিয় বস্তু। সাথে সাথে বাড়ির দিকে রওনা দিল। ইসমাইলকে কোরবানি করবে সেই জন্য বাড়িতে রওনা দিল। মক্কার ভিতরে গিয়ে দেখে মক্কার ভিতরে কোনো মানুষ ছিল না, সেখানে আজকে মানুষের বসত বাড়ি করে থাকে। মক্কার ভিতরে মানুষের আনাগোনার অভাব নাই, মক্কার ভিতরে মানুষেরা খেলাধুলা করতেছে। বাচ্চারা, ইব্রাহিম নবী জিজ্ঞেস করলে, হে বাচ্চারা, তোমরা কি ইসমাইল নামে কেউ কে চেনো? বলে, হ্যাঁ চিনি। বলে, তারা কোথায় থাকে? বলে, ওই তো পাশে একটা ঝুপড়ির ভিতরে ছোট একটা ঘর, ওই ঘরের ভিতরেই তারা, সে আর তার মা থাকে। ইব্রাহিম পয়গম্বর সেখানে চলে গেলেন। সেখানে যাওয়ার পর ইসমাইলকে ডাক দেওয়ার পর ঘর থেকে বের হয়ে গেল। ইসমাইল পয়গম্বরকে ডেকে বলে, বাবা চল মালিকের দাওয়াতে যাব। ইসমাইল পয়গম্বর তার মা হাজেরাকে ডাক দিয়ে বলে, মা, বাবা আসতে দাওয়াতে যাবে, আমাকে তাড়াতাড়ি গোসল করে সাজায়া দাও। হাজেরা আলাইহিস সালাম স্বামীকে জিজ্ঞেস করে, আসলে কি দাওয়াতে যাইবেন? বলে, হ্যাঁ, তাড়াতাড়ি সাজায়া দাও। সাজায়া দেওয়ার পর বলে, হে স্বামী আমার, আপনি ইসমাইলকে সাবধানে রাখবেন, কারণ ছোটবেলা থেকে আমি বড় কষ্ট করে তাকে বড় বানাইলাম, কত কষ্ট করে তাকে হাতে হাতে রেখে বড় বানাইলাম, তাকে হাতে হাতে রাখবেন। তাকে এখন পর্যন্ত কারোর কাছে কোথাও যাইতে দেওয়া হয় নাই। ইসমাইল পয়গম্বর এরকম বাবার সাথে রওনা দিল। ওদিক থেকে শয়তানের মাথা বড় বড়। শয়তান চিন্তা করলো এখন কি করা যায়। শয়তান চিন্তা করলো, মহিলা মানুষ হাজেরা, তাকেই আগে ধোকা দেওয়া হোক। তাকে যদি ধোকা দেওয়া হয় অল্পতেই ঘাবড়ায়া যাবে, অল্পতেই ঘাবড়ানো যাবে। শয়তান হাজেরার কাছে চলে গেল। ও হে হাজেরা, তোমার সন্তান কোথায় গেছে? বলে, বাবার সাথে বাদশার দাওয়াতে গেছে। কোন মালিক যেন দাওয়াত করছে, সে মালিকের বাড়ি গেছে। বলে, না, তোমার সাথে তোমার স্বামী ইব্রাহিম মিথ্যা কথা বলেছেন, তোমার সন্তানকে তো জবাই করার জন্য নিয়েছে। বলে, না, কোনো বাবা পারে না সন্তানকে জবাই করতে। বলে, তুমি যদি বিশ্বাস না করো, তুমি যে দেখতে পারো তার পাঞ্জাবির ভিতরে, তার জামার ভিতরে রশি এবং ছুরি গুজায়া নিছে। ইব্রাহিম পয়গম্বর এরকম যাইতে আছেন, হাজেরাকে শয়তানে ধোকা দিতে আছেন। কিছুতেই হাজেরাকে ধোকা দিয়ে শয়তান পারতে আসে না। ওদিক থেকে শয়তান ডাক দিয়ে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছেন, তুমি ইসমাইলকে জবাই করার অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন।
হাজেরা ডাক দিয়ে বলে, তাহলে তো আমার তো সৌভাগ্যের ব্যাপারে তো সুখবর, কারণ দুনিয়ার ভিতরে এত সন্তান থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ইসমাইলকে কবুল করেছে, এটা তো আমার সুখবর, আমার সুসংবাদের ব্যাপার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জবাই করার নির্দেশ করে, কোরবানি করার নির্দেশ করে, তাহলে আমার কোনো আপত্তি নাই। শয়তান এখানে ব্যর্থ হয়ে ইসমাইল নবীর কাছে চলে গেল। ইসমাইল নবীর কাছে পিছনে দিয়ে ডাক দেয়, ইশারা দিয়ে ডাক দেয়, ইসমাইল দাঁড়াও। ইসমাইল পয়গম্বর দাঁড়ায় গেল। ইসমাইল পয়গম্বর দাঁড়ানোর পর ইসমাইল পয়গম্বরকে বলে, তুমি কোথায় যাও? বলে, বাবার সাথে দাওয়াতে যাইতেছি। বলে, তোমার বাবা তো তোমাকে মিথ্যা কথা বলেছে, তোমার বাবা তো তোমাকে নিয়ে জবাই করবে। ইসমাইল নবী বলে, না না, কোনো বাবাই পারে না সন্তানকে জবাই করতে। ইব্রাহিম পয়গম্বর সামনে হাঁটতেছে। শয়তান বলে, অবশ্যই তোমাকে জবাই করবে। তুমি যদি বিশ্বাস না করো, তোমার বাবার সামনে গিয়া দেখো, তোমার বাবার জামার ভিতরে একটা ছুরি গুজায়া রাখছে এবং রশি গুজায়া রাখছে। ইব্রাহিম পয়গম্বর এরকম যাইতেছে, মিনা বাজার পর্যন্ত যখন চলে গেল, ইসমাইল পয়গম্বর বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার শয়তান তো আমাকে ধোঁকা দেয়। বলে, কি বলে? বলে, আপনাকে আপনি নাকি আমাকে জবাই করবেন। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করলো, যেহেতু শয়তান জানায় দিয়েছে, তাহলে সন্তানের কাছ থেকে একটু মতামত নেই। সন্তানের কাছ থেকে মতামত নিল, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে আছি, তোমার কি মতামত, তুমি কি বলো? সন্তান ডাক দিয়া বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান সাথে সাথে ডাক দিয়ে বলে, হে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কাজের জন্য আদেশ করেছেন, যে কাজের জন্য পাঠাইছেন, তাড়াতাড়ি তা কার্যকর করুন। অবশ্যই ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের সাথে পাইবেন। এই কথা বলিয়া জবাই করা শুরু করলো। ছুরি দিয়া কাটতে আছে না, চোখ বেঁধে রাখছে, এরকম কাটতে আছে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, হে জিবরাইল, তুমি একটা জান্নাত থেকে একটা পশু নিয়া ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইলকে সরাইয়া ওই পশুটা দিয়ে দাও। যখন এই পশুটা দিয়ে দিল, তখন দেখলো রক্ত যখন বের হওয়া শুরু করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ থেকে কাপড় সরাইয়া দেখে একটা অচেনা একটা পশু জবাই হয়ে গেছে। অচেনা একটা পশু জবাই হয়ে গেছে। ইসমাইল নবী পাশে দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে ইব্রাহিম, তুমি আমার স্বপ্নকে, তোমার স্বপ্নকে সত্য করেছো, তুমি আমার পরীক্ষায় পাশ করেছো,